একটা ফটোর বেকাতাড়া চুলের পিছনের ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করে আপনার পছন্দের ব্যাকগ্রাউন্ড বসাবেন আজকে আমি আপনাদেরকে সংক্ষেপে দেখাবো। এই ফটোটা প্রথমে আনলক করে নিব। আনলক করানোর জন্য এখানে একটা ক্লিক করতে হবে। এরপর এখান থেকে চ্যানেল এখানে একটা ক্লিক করতে হবে। এরপরে একদম নিচের যে লেয়ার আছে এটা মাউসের লেফট সাইড ক্লিক করে এখানে প্লাস আইকনের উপর ছেড়ে দিতে হবে। এরপরে কন্ট্রোল এল সিলেক্ট করতে হবে। এখান থেকে মাউসের লেফট সাইড ক্লিক করে এটা একটু এদিকে বাড়িয়ে দিতে হবে। 70 করে দিলাম আমি। এরপর এখানে ওকে। এরপরে ব্রাশ টুল সিলেক্ট করতে হবে। ব্রাশ টুল সিলেক্ট করার জন্য এখানে একটা ক্লিক করে এখানে ব্রাশ টুল সিলেক্ট করে নিলাম। এরপর এখানে অপাসিটি 100% থাকবে, ফলো 100%। তারপরে আমি মাউসের লেফট সাইড ক্লিক করে এটা আস্তে আস্তে ঘষা দিব। এরপরে কন্ট্রোল বাটন চেপে ধরে এই লেয়ার উপর একটা ক্লিক করতে হবে। এখানে আরজিবি এখানে একটা ক্লিক করতে হবে। লেয়ার ব্যাক স্পেস। তারপরে এই সিলেকশনটা উঠানোর জন্য কন্ট্রোল ডি সিলেক্ট করতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য একটা নিউ লেয়ার নিতে হবে। নিউ লেয়ার নেওয়ার জন্য এখানে প্লাস আইকন এখানে একটা ক্লিক করতে হবে। তারপর এখানে কালার সিলেক্ট করে নিব। আমি এই কালারটা সিলেক্ট করলাম। ওকে, কন্ট্রোল ব্যাক স্পেস। এরপর এটা উপরে উঠিয়ে দিব। উপরে উঠার পরে এখানে এই টুলের উপর একটা ক্লিক করতে হবে। এখান থেকে ব্রাউন টুল সিলেক্ট করে নিতে হবে। এরপর আমি এটা আস্তে আস্তে করে ঘষা দিব। বন্ধুরা, এতক্ষণে আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন কিভাবে একটা ফটোর বেকাতাড়া চুলের পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনার পছন্দ অনুযায়ী ব্যাকগ্রাউন্ড বসাবেন।